এক দশক ধরে ঢাকা জেলার কৃষিপ্রধান উপজেলা ধামরাইয়ের আবাদি জমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। কুল্লা ও রুয়াইল ইউনিয়নের বেশিরভাগ কৃষি জমি আবাসন ব্যবসায়ীদের দখলে চলে গেছে। গড়ে উঠছে নামে বেনামে আবাসন প্রকল্প, অথচ এর অধিকাংশের নেই কোনো অনুমোদন, করা হয়নি শ্রেণী পরিবর্তনের আবেদনও। কমে এসেছে ধান চাষ এবং উৎপাদনও। দর্শক আরও জানাচ্ছেন রায়ান বিনামিন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌঠাইল গ্রামের কৃষক আবুল ও জামশেদ এবার রাস্তার ধারের ৩৫% জমিতে পেঁয়াজ ও ধনিয়া পাতার আবাদ করেছেন। একটা সময় কয়েক বিঘা জমিতে চাষাবাদ করতেন। তরু তরকারি এসব ক্ষেত আমরা করতাম, সবাই করতো, এই জন্য বিক্রি করতো। এখন তো মানে যে বাড়িঘরে যুবক এসে জায়গা বাসা কিনে বাড়িঘর করিয়ে তো আমাকে অসুবিধা হচ্ছে। এই দেশে তো আনতো একটু করে খাইতেছে, আর কয় বছর পর জমিনই পাইবো না। এলাকার লোকেরাই এই জমিগুলি বিক্রি করতেছে তাদের লাভের জন্য, কিন্তু আসলেই ক্ষতি হইতেছে কৃষকের। কৃষি অফিসের হিসেবে উপজেলায় বিভিন্ন জাতের ধান, গম, ভুট্টা, সরিষা, পাট সহ বিভিন্ন ধরনের সবজির উৎপাদন হতো। 2015-16 অর্থ বছরে ধামরাইয়ে প্রায় 27,000 হেক্টর জমিতে আউশ, আমন ও বোরো ধান হয়েছিল 1,44,000 মেট্রিক টনের বেশি। 10 বছরের ব্যবধানে ধানের উৎপাদন কমে দাঁড়িয়েছে 71,000 মেট্রিক টনে। তবে গম, ভুট্টা, সরিষা, সবজির উৎপাদন বেড়েছে। এমন অবস্থায় আইন কঠোর করার পাশাপাশি খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরে শিক্ষিত উদ্যোক্তাদের বাছাই করে আধুনিক পদ্ধতিতে কৃষি খামার গড়ে তোলার উপর জোর দেন উপজেলা কৃষি কর্মকর্তা। একই সাথে আমরা শস্যের নিবিড়তা বৃদ্ধি করছি, কিন্তু আমাদের কৃষি জমি ধরে রাখার ক্ষেত্রে আমরা যে সচেতনতামূলক কাজ করছি, এক্ষেত্রে আসলে কঠোর আইন সরকারের প্রয়োগ করা দরকার। উপজেলার কুল্লা ইউনিয়ন এবং রুয়াইল ইউনিয়নে কিছুদিন আগেও যা কৃষি জমি ছিল, এখন সেখানে বালু ফেলে প্লট করে রাখা হয়েছে বিক্রির জন্য, অথচ এর অধিকাংশের নেই কোনো অনুমোদন, করা হয়নি শ্রেণী পরিবর্তনের আবেদন। মাঠ পর্যায়ে যারা আছে আমাদের এসিল্যান্ডের কাছ থেকে আমরা তদন্ত সাপেক্ষে প্রতিবেদন যাবার পর যদি উনি অনুমতি মিলে তো কেবলমাত্র সেই ক্ষেত্রেই উনি জমি ভরাট করতে পারবেন। আর এই ক্ষেত্রে যদি ব্যত্যয় হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা দ্রুতই গ্রহণ করব। 2015-16 অর্থ বছরে এই উপজেলায় মোট কৃষি জমির পরিমাণ ছিল 23,800 হেক্টর। প্রায় 200 হেক্টর বাদে সবটাতেই আবাদ হতো। 2024-25 অর্থ বছরে আবাদি জমির পরিমাণ 1,127 হেক্টর কমেছে। হাসান আহমেদ, 71। দর্শক, ধামরাইয়ের আবাদি জমি কমার ব্যাপারে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। ধামরাইয়ের নামে বেনামে যেসব আবাসন গড়ে উঠছে, এসব প্রকল্পের ব্যাপারে প্রশাসন কি বলছে? জমিগুলো আবাদি রাখতে কৃষি বিভাগ কোনো ভূমিকা পালন করছে কিনা জানাবেন। তৃষা, ঢাকা জেলার কৃষি প্রধান যে উপজেলা ধামরাই, সেই ধামরাই কিন্তু আমরা কিন্তু দেখেছি যে বেশ কয়েক বছরের কিন্তু ব্যবধানে কিন্তু সেই কৃষি জমিগুলো কমে এসেছে। যদি আমি দেখাই যে এখন যে সেন্টার আছে এখানে কিন্তু ধান চাষ হচ্ছে, এবং এই এলাকাটি কিন্তু কুল্লা এবং রয়্যাল ইউনিয়নের বেশিরভাগ কৃষি জমি কিন্তু এখন আবাসন যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের কিন্তু দখলে চলে গিয়েছে। সেখানে কিন্তু গড়ে উঠেছে নামে বেনামে বিভিন্ন আবাসন প্রকল্প, এবং অথচ এর অধিকাংশটি কিন্তু কোনো অনুমোদন নেই এবং করা হয়নি কিন্তু শ্রেণী পরিবর্তনের আবেদন। আমরা কিন্তু এই বিষয়ে এখানকার যে ভূমি কমিশনার আছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এই যে সকল কৃষি জমি আছে সেগুলো কিন্তু শ্রেণী পরিবর্তনে কিন্তু কেউ এখন পর্যন্ত অনুমোদন নেয়নি, অথচ এখানে যেই এলাকাটি রয়েছে সেই এলাকাটি দেখছেন যে কিভাবে তারা কৃষি জমির পাশেই কিন্তু মাটি ভরাট করে কিন্তু তারা এখানে বালু ফেলাচ্ছে, এবং সেই জায়গাগুলো কিন্তু এখন একদমই ক্ষতির মুখে পড়েছে। আমরা যদি জানাই যে 2015 এবং 16 অর্থ বছরে ধামরাই প্রায় 27 হেক্টর জমিতে কিন্তু আউশ, আমন এবং বোরো ধান হয়েছিল, এবং সেখানে কিন্তু 1,44,000 মেট্রিক টনের বেশি কিন্তু আপনার ধান চাষ হয়েছে। সেটা কিন্তু আমরা দেখেছি যে গেল 10 বছরের ব্যবধানে ধানের উৎপাদন কমেছে এবং দাঁড়িয়েছে প্রায় 71,000 মেট্রিক টনে। আপনাকে জানিয়ে রাখি, শুধু এই ধামরাই এলাকায় শুধু ধান চাষই নয়, তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে শীতকালীন যে সকল সবজি সেগুলো কিন্তু চাষাবাদ হয়, এবং সেখানে কিন্তু আমরা গম, ভুট্টা এবং টমেটো, লাউ, বিভিন্ন সবজির কিন্তু আবাদ কিন্তু আমরা দেখেছি। সেগুলো কিন্তু এখন একদম ক্ষতির মুখে কিন্তু পড়েছে, এমনটি
কিন্তু কৃষকরা দাবি করছেন। তাছাড়া আপনাদের জানিয়ে রাখি যে 2015 এবং 16 অর্থ বছরে এই উপজেলায় কিন্তু মোট কৃষি জমির পরিমাণ ছিল 23,800 হেক্টর এবং সেখানে কিন্তু প্রায় 200 হেক্টর বাদে সবটাতেই কিন্তু আবাদ হতো। অথচ 10 বছরের যে ব্যবধান, সেই ব্যবধানে কিন্তু 2024 এবং 25 অর্থ বছরে কিন্তু আবাদি জমির পরিমাণ প্রায় 1,127 হেক্টরে কিন্তু কমেছে। এই যে ক্ষতি এবং এই কৃষি জমি যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটি কিন্তু কৃষকরা চাচ্ছেন যে প্রশাসন যেন খুব দ্রুত সময়ে সেগুলো ব্যবস্থা নেয় এবং ব্যবস্থা নিয়ে তাদের যে কৃষি আবাদ এবং যারা এখানে কৃষি চাষাবাদ করতো তাদের জন্য সেই কৃষকের জমিগুলো যেন ফিরে পায় এবং তারা যেন চাষাবাদ করতে পারে, এমনটাই কিন্তু দাবি করছেন তারা প্রশাসনের কাছে। তৃষা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ধামরাইয়ে আবাদি জমি কমে আসছে এবং এর কারণ হচ্ছে নামে বেনামে আবাসন প্রকল্পের কারণে। সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনেক।